শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বইয়ের 22 পৃষ্ঠায় 8 নম্বর অঙ্কটি দেখো। একটি পানির ট্যাঙ্কে প্রতি মিনিটে 7 লিটার পানি ঢোকে এবং 3 লিটার পানি খরচ হয়। 12 মিনিট পর ট্যাঙ্কটিতে কত লিটার পানি জমা হবে? দেখো, এই ট্যাঙ্কে কিন্তু প্রথমে এই পাইপ দিয়ে পানি প্রবেশ করে, আবার আমরা খরচ করি এই যে ট্যাঙ্ক থেকে পানি, তাহলে আবার আরেকটা ট্যাঙ্ক থেকে পানিটা চলে যায়। এখন বলছে প্রতি মিনিটে 7 লিটার পানি। 1 মিনিট যদি এটা মোটর দিয়ে আমরা পানি প্রবেশ করাই, এই যে পাইপটা চলে 1 মিনিটে, তাহলে 7 লিটার পানি এটার মধ্যে প্রবেশ করে। আবার ওই 1 মিনিটই আর 3 লিটার আবার এখান থেকে আমরা খরচ করে ফেলাই, 3 লিটার কিন্তু চলে যায়। তাহলে 1 মিনিটে আসলে ঢুকলো কত? 7 লিটার, আর বের হয়ে গেল কিন্তু 3 লিটার। তাই আরও কিন্তু 4 লিটার কিন্তু রয়ে গেছে এখানে। তাহলে অর্থাৎ আমি 7 লিটারতে যদি 3 লিটার বাদ দিয়েও দিই, আরও 4 লিটার কিন্তু প্রত্যেক মিনিটে এখান থাইকে যায়। ঠিক আছে, 1 মিনিট এখান থেকে যায়। তাহলে 12 মিনিট এরকম যদি চলতে থাকে, তাহলে 12 মিনিটে কত লিটার পানি এখানে থাকবে? যেহেতু একটা মিনিটে 4 লিটার করে থাইকে যায়। এখন আমি দেখি অঙ্কটা কীভাবে করতে পারি। এই যে আমার এক মিনিটে 7 লিটার পানি, এই যে 7 লিটার পানি প্রবেশ করে, সেখান থেকে আবার ওই যে 3 লিটার চলেও যায়, এই 7 দিয়ে 3 লিটার চলে যায়, তো থাকে কিন্তু 4 লিটার। এটা কিন্তু বিয়োগ করলে 4 লিটার করে থাকবে এক মিনিটে। তাহলে 12 মিনিট যেহেতু এইভাবে চলবে, তাহলে 12 মিনিটে কি 12 গুণ থাকবে, এইভাবে করতে হইবে, এত লিটার। খুবই সহজ অঙ্কটা দেখো। এই যে তাহলে 7 দিয়ে যদি 3 থাকে বাদ যায়, থাকে 4, আবার এরকম 12 মিনিট, মানে 7 লিটার প্রবেশ করছে আর 3 লিটার আবার বের হয়ে গেছে পানি। 4 লিটার কিন্তু এক মিনিটে রয়ে গেছে। তো এক মিনিটে যদি 4 লিটার থাকে, তার 12 মিনিটে কত? 4 12 48। এই দেখো, 4 দুগুণে 8 আর 4 4 48 লিটার। অর্থাৎ তাহলে ওই যে 12 মিনিট পর এখানে 48 লিটার পানি থাকবে এটার ভিতরে, ট্যাঙ্কিটার ভিতরে। ওকে, ধন্যবাদ।